আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখাবো স্বল্প পরিসরে ছাদ বাগানে কিভাবে মাটি প্রস্তুত করব। তো আপনারা এভাবে বৃহৎ পরিসরেও করতে পারেন অনুপাত অনুসারে। আজকে আমি দেখাবো স্বল্প পরিসরে। তো আমি এখানে নিছি মাটি নিয়ে নিছি, এতটুকু পরিমাণ মাটি নিছি, কিছু ইটের কুচি এগুলো নিছি, এগুলো মাটির ভিতরে দিয়ে দেবো, এগুলো মাটির ভিতরে দিয়ে দেবো। আচ্ছা, এবার এখানে নিছি ফাঙ্গিসাইড নিচ্ছি হচ্ছে ম্যানসার, এই যে ম্যানসার উপরে, এরপরে নিচ্ছি খৈলের গুঁড়া, আর নিচে নিচ্ছি হচ্ছে আপনার এই ভার্মি কম্পোস্ট। এগুলো ভালোভাবে মেশাতে হবে। ফাঙ্গিসাইডটা দিচ্ছি মূলত যাতে গাছের শিকড়ে কোনো ফাঙ্গাস আক্রমণ না করতে পারে। সুন্দরভাবে মিশিয়ে নেব। সম্পূর্ণটা সুন্দরভাবে মিশিয়ে নেব। ভালোভাবে মিশানোর স্বার্থে আমি নিয়ে নিচ্ছি বালতির ভিতরে, সুন্দরভাবে মিশিয়ে নেব। এখানে দিবেন ফাঙ্গিসাইড, খোলের গুঁড়া আর ভার্মি কম্পোস্ট আর মাটি। আর যদি কোকোপিট থাকে, আমার কাছে যেহেতু কোকোপিট নাই আমি দিচ্ছি না, ইটের গুঁড়ো দিলাম, এর জন্য আপনারা কোকোপিটও দিয়ে দেবেন। সুন্দর করে এটা দিয়ে নেবেন। আপনাদের কতটুকু পরিমাণ মাটি সেই অনুসারে আপনারা ভার্মি কম্পোস্ট অথবা জৈব সার ব্যবহার করবেন। তারপরে কতটুকু পরিমাণ মাটি সেই অনুসারে আপনারা ভার্মি কম্পোস্ট বা জৈব সার, ছত্রাকনাশক আপনারা ব্যবহার করবেন। আমার যেহেতু অল্প, তাই আমি অল্প পরিমাণ নিয়ে নিলাম। এরপরে সুন্দরভাবে এরকম মাটি মিক্সড করে নেবেন। সুন্দরভাবে মিশিয়ে নেবেন যাতে মাটি, জৈব সার এবং ছত্রাকনাশক ভালোভাবে মিশে যায়। আর মাটিটাও ভালোভাবে গুঁড়ো করে নেবেন যাতে মিশতে ভালো হয়। যে সুন্দর করে মিশানো হয়ে গেছে। সুন্দর করে মিশিয়ে আপনারা 2-1 দিন রেখে দিবেন। রেখে দিয়ে তারপরে আপনারা গাছ রোপণ করবেন। ইনশাআল্লাহ পরবর্তী ধাপে দেখিয়ে দেবো কীভাবে গাছ রিপোর্টিং করবেন। প্রথমে কীভাবে ধাপে ধাপে দেখাই দেবো, বিশেষ করে আনার গাছেরটা দেখাবো। সব গাছে এভাবে ধাপে ধাপে করবেন, ইনশাআল্লাহ খুব সুন্দর হবে।